ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাস কি করেছিলাম যে কন্ডাকশনের জন্য ওই প্যারালাল স্ল্যাবের জন্য আমাদের ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কি হয় সেটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। এই ক্লাসে আমরা যেটা করব সেটা হলো কনভেকশন। ওকে, আচ্ছা, প্রথমে কনভেকশনে কি হয় সেটা দেখা যাক। কনভেকশনে হচ্ছে, আমরা ধরে নাও যে দেয়ার ইজ সাম ওয়াটার। ওকে, আমরা এখানে হিট দিলাম। হিট দিতে কি হবে, এখান থেকে যে ওয়াটার পার্টিকেল গুলো আছে সেগুলো হিটেড হয়ে উপরের দিকে উঠে যাবে। ওকে, তাহলে যদি হিটেড পার্টিকেল গুলো উপরের দিকে উঠে যায়, এইখানে কি হবে, দেয়ার ইজ আ ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে। যখনই ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে, এই উপরের দিকে যে কোল্ড ওয়াটার গুলো আছে সেগুলো এই ভ্যাকেন্ট প্লেসটাকে ফুলফিল করার জন্য নিচের দিকে নেমে আসবে। ওকে, আফটার দ্যাট দে আর অলসো হিটেড। এবারে হিটেড হয়ে কি হবে, উপরে উঠে যাবে। তারপরে কি হবে, তারপরে আবার উপরের থেকে যে ঠান্ডা অর কম্পারেটিভলি কোল্ড ওয়াটার আছে তারা নিচের দিকে নামবে, ঠিক আছে। এইভাবে পুরো প্রসেসটা চলবে। লেটস সে এখানে প্রথমে হয়তো যেগুলো ওয়াটার ছিল সেটা লেটস সে 25°C, নিচের যে ওয়াটার গুলো কিছুটা হিটেড হয়ে উপরে উঠে গেছে তারা হয়তো 30, আবার উপর থেকে নিচে এসে 30° টেম্পারেচার হয়ে উপরে উঠলো। হয়তো একটা টাইমে দেখা গেল পুরো ওয়াটারটা টেম্পারেচারই 30°। আমরা কি করছি, আমরা এইটাকে 100° অব্দি নিতে যাচ্ছি। এবার যেখানে নিচে যখন এই 30° টেম্পারেচারের ওয়াটার গুলো এলো তারা 35° হয়ে হয়তো উপরে উঠলো, তখন নিচের যে 30° গুলো তারা আবার নিচে এলো, তারা আবার 35° হয়ে উপরে উঠলো। এইভাবে কি হবে, প্রসেসটা চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে বলে হলো কনভেকশন। আচ্ছা, আমাদের কি হলো, এই কনভেকশনের বেশ কিছু ন্যাচারাল এক্সাম্পল আছে। যেমন ফার্স্ট এক্সাম্পল হলো, সেটা হলো, আচ্ছা, এটাকে বলা হচ্ছে সি ব্রিজ। ওকে, এটা কি হয়, এটা হচ্ছে এই সি ব্রিজ কখন দেখতে পাওয়া যায়, সেটা হলো ডিউরিং ডে টাইম। ডে টাইমে কি হয়, ডে টাইমে হচ্ছে আমাদের এই ধরো এটা হচ্ছে ওয়াটার, আর এটা হলো স্যান্ড, ঠিক আছে। প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে ডিউরিং ডে টাইমে এখানে কি হলো, হয়তো সান থেকে হিট এলো। হিট আসার পরে কি করে, এই যে স্যান্ডটাকে দা এয়ার নিয়ার টু স্যান্ড, এই যে স্যান্ডের কাছে যে এয়ারটা থাকে সেই এয়ারটা কি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। কিন্তু আমাদের এই যে ওয়াটার সারফেসের উপরে যে এয়ার থাকে সেগুলো সাধারণত হিট হতে টাইম লাগে। এবার কি হলো, এটা হিট হওয়ার পর এই যে এয়ারটা সেটা উপরের দিকে উঠে গেল। ওকে, তাহলে কি হলো, দেয়ার ইজ আ ভ্যাকেন্ট প্লেস, এখানে একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হলো। তখন কি হয়, এই যে সির দিক থেকে এয়ার গুলো আমার এই ভ্যাকেন্ট প্লেসটাকে ফুলফিল করার জন্য চলে আসে। তাহলে এখানে হট যে এয়ার সেটা উপরে উঠে গেল, সি এর দিক থেকে এলো কি আমাদের কোল্ড এয়ার। কোল্ড এয়ার এসে এই জায়গাটাকে ফুলফিল করলো, আবার হট হলো, উপরে উঠে গেল। সেইভাবে কি হয়, সারাদিন ওই সি টু ল্যান্ডের দিকে সারাক্ষণ এই কোল্ড এয়ার আসতে থাকে। এর জন্য কি হয়, আমরা যে এই সি বিচ বা তার কাছে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা খুব মানে খুব ঠান্ডাও হয় না, খুব গরম হয় না, দিনের বেলাও খুব বেশি গরম হয় না, ডিউ টু দিস সি বিচ। আর ঠিক এর উল্টো ব্যাপারটা হলো ল্যান্ড ব্রিজ। ও সরি, বি আর ডবল ই জেড, স্পেলিং মিস্টেক। এটা কি হয়, এটা হয় অ্যাট নাইট। অ্যাট নাইট কি হয় আমাদের, লেটস সে দেয়ার ইজ আ সি, আর এটা কি স্যান্ড। এবার কি হয়, রাত্রিবেলা আমাদের এই যে যে স্যান্ডের যে নিয়ারেস্ট যে এয়ার গুলো
সেগুলো কি হয়, খুব তাড়াতাড়ি কোল্ড হয়ে যায়। আর সি এর উপরের যে এয়ার গুলো থাকে তারা জেনারেলি হট থাকে, গরম থাকে। সেখানে কি হয়, এইখানের যে হট এয়ার গুলো এরা উপরের দিকে উঠে যায়। উঠে যাওয়ার পর কি হয়, এখানে দেয়ার ইজ আ ভ্যাকেন্ট প্লেস। এই ভ্যাকেন্ট প্লেসটা ফুলফিল করার জন্য এই সি এর দিক থেকে বেশ কিছু উইন্ড, এই সরি স্যান্ডের দিক থেকে টুয়ার্ডস দ্য সি কি হয়, আমাদের ঠান্ডা হাওয়াটা যায়। এটাকে বলে কি, ল্যান্ড ব্রিজ। ওকে, চলো নেক্সট। এরপরে কি, এরপর হলো রেডিয়েশন। রেডিয়েশনটা কি, যে প্রসেসে হিট ট্রান্সফার উইথাউট এনি মিডিয়াম, এটাকে কি বলে, রেডিয়েশন। তাহলে যেমন আমাদের যে সান থেকে যে আমাদের আর্থ অব্দি যে হিট আসে, এই হিটটা কি হয়, দেয়ার ইজ নো মিডিয়াম, কারণ এখানে একটা ভ্যাকেন্ট প্লেস আছে। তাহলে এই ভ্যাকেন্ট প্লেসের মধ্যে থেকেও যে হিটটা ট্রান্সফার হয় সেটাকে বলা হলো রেডিয়েশন। ওকে, এরপর কোন একটা বডি থেকে যে এনার্জি রেডিয়েট হবে, দ্য এনার্জি রেডিয়েট ফ্রম দ্য বডি, এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার ওয়ান, এটা ডিপেন্ড করে নেচার অফ বডি। আর নাম্বার টু, এটা ডিপেন্ড করে দ্য টেম্পারেচার অফ বডি। যে বডি থেকে রেডিয়েট হচ্ছে হিট, তার টেম্পারেচার কত, তার কি নেচার, তার উপর এই রেডিয়েট এনার্জিটা ডিপেন্ড করে। এরপরের টপিকটা হলো যে ইফ আ হিট ইজ ফল অন বডি, যদি কোনো বডির উপর হিট ফল করে তাহলে কি কি হতে পারে? সেটা হলো, এক নম্বরে সেটা হতে পারে সে হিটটাকে রিফ্লেক্ট করতে পারে। ওকে, নাম্বার টু, সে কি করতে পারে, হিটটাকে নিজের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে দিতে পারে। ওকে, আর নাম্বার থ্রি যেটা করতে পারে, সেটা হিটটাকে সে অ্যাবজর্ব করতে পারে। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটা বডি থেকে যে আমাদের কিউ অ্যামাউন্ট অফ হিট ফল অন বডি। তাহলে কি হলো, আমরা যদি ধরে নিই যে কিউ ওয়ানটা কি হলো, রিফ্লেক্ট করে গেল, কিউ টু অ্যামাউন্ট কি হলো, ট্রান্সমিট করে গেল, এন্ড কিউ থ্রি অ্যামাউন্ট কি হলো, অ্যাবজর্ব করে গেল। তাহলে টোটাল কি হবে, দিস কিউ ইজ ইকুয়াল টু হবে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি। ওকে, এবার হতে পারে যে কোনো একটা বডি হয়তো হিটকে রিফ্লেক্ট করে না, তাহলে সেখানে কিউ ওয়ান এর ভ্যালু জিরো। কোনো একটা বডি হতে পারে ওরা হিটকে ট্রান্সমিট করে না, তাহলে কিউ টুর ভ্যালু জিরো। কোনো একটা বডি হতে পারে যে হিটকে অ্যাবজর্ব করে না, দেন কিউ থ্রি ভ্যালু আমার হবে হচ্ছে জিরো। এবার আমরা যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটায় কি করছি, আমরা পুরো ইকুয়েশনটাকে কিউ দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কিউ বাই কিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কিউ ওয়ান বাই কিউ, কিউ টু বাই কিউ প্লাস কিউ থ্রি। ওকে, তাহলে দিস ইজ ওয়ান, ওয়ান ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কিউ ওয়ান বাই কিউ প্লাস কিউ টু বাই কিউ প্লাস কিউ থ্রি বাই। ওকে, এবার দিস কিউ ওয়ান বাই কিউ ইজ কল্ড রিফ্লেক্টেন্স, এইটাকে বলে হলো রিফ্লেক্টেন্স। এই রিফ্লেক্টেন্স এর ভ্যালুকে আমরা স্মলার দিয়ে ডিনোট করি। ওকে, this q2 by q is known as transmitted, এটাকে আমরা ডিনোট করি t দিয়ে, and this q3 by q is called absorbance, এটাকে আমরা ডিনোট করি a দিয়ে। ওকে, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আলটিমেটলি এসে কি দাঁড়ালো, যে 1 is equal to r plus t plus a, this is the equation.
দিস ইজ দ্য ইকুয়েশন। ওকে, নেক্সট ক্লাসে আমরা কি করব, এমইসি পাওয়ার দিয়ে শুরু করব। ঠিক আছে, এইটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অফলাইন ব্যাচের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখন অ্যাডমিশন ওপেন আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেটার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, চলো বাই।